আজকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে কত দিকে কত কারিগর গল্পটির তৃতীয় অংশ। পাল মশাই আমার দিকে ফিরে হেসে বললেন, নজর না রাখলেই কাম সারা। দেখলেন না? অর্থাৎ সবসময় কিন্তু পাল মশাইয়ের যে কাজগুলো হচ্ছে সেদিকে নজর রাখতে হয়, কোনোটি ভুল হচ্ছে নাকি কোনোটি ঠিক হচ্ছে নাকি কোনোটি ভুল হচ্ছে। চাঁদ সওদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠে নাই বেটার খেয়াল নেই। অর্থাৎ চাঁদ সওদাগর কী বলতো বন্ধুরা? চাঁদ সওদাগর বাংলার লোককাহিনীর একজন নায়ক। তার যে মুকুটটা সেটা যে ছাঁচে ওঠে নাই সেটার ওই ব্যাটার খেয়াল নাই, সেটি কিন্তু এই লাইনে বলা হয়েছে। বলেই উহু করে নিজে উঠে গেলেন ছোকরার কাছে। অর্থাৎ ছোকরাটা যে সেটি ঠিক করার চেষ্টা করলো সেটা ঠিক নেই দেখে পাল মশাই কিন্তু নিজেই উঠে গেলেন। তারপর ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে মুকুটের ওপর অবিশ্বাস্য দ্রুত গতিতে চিকন নকশা এঁকে দিলেন। অর্থাৎ ছোকরাটি যে ভুলটি করেছিল সেটি কিন্তু তিনি উঠে যেয়ে খুব সহজেই খুব তাড়াতাড়ি করে বাঁশের চিকন কলমটার সাহায্যে ঠিক করে দিলেন। জ্যাঠা, অর্থাৎ পাল মশাইকে কেউ একজন জ্যাঠা বলে সম্বোধন করে উঠল। পেছনে ডাক শুনে বিরক্ত হয়ে ঘুরে তাকালেন পাল মশাই। অর্থাৎ তিনি জ্যাঠা ডাকটি শুনে পেছনে ঘুরে তাকালেন। ব্যাস, আর কোনো কথা নয় কারো তরফে। ঘুরে তাকিয়ে তিনিও বুঝতে পারলেন যে ছোকরা ডাক দিয়েছিল, সেও মাথা নিচু করে বসে রইল সম্মুখের কাঁচামাটির পাটার দিকে তাকিয়ে। অর্থাৎ কেউ হয়তো বা কোনো কিছু ভুল করেছে এবং ভুলটি বুঝতে পেরে সেটি ঠিক করতে না পেরে পাল মশাইকে ডাকছেন এবং পাল মশাই সেটি বুঝতে পেরে পিছনের দিকে ঘুরে তাকালো। বন্ধুরা, আমরা কিন্তু তৃতীয় অংশটুকু এই ভিডিওতে পড়ে নিলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং গল্পটির পরবর্তী অংশটুকু পড়তে তোমরা অবশ্যই পরের ভিডিওগুলো দেখতে পারো। ধন্যবাদ বন্ধুরা।